আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মিশন সম্পন্ন পাকিস্তান হোয়াইট ওয়াশড। নিউজটি পাঠিয়েছেন সিলেট থেকে এম কায়সার। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ধসে পড়া ব্যাটিং, ভঙ্গুর জুটি, বিশৃঙ্খল বোলিং, এলোমেলো ফিল্ডিং, ভুলে ভরা রিভিউর সিদ্ধান্ত, দিশাহীন নেতৃত্ব। টেস্টে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে আর করুণ সময় পার করছে দলটি হলো পাকিস্তান। সাবলীল বোলিং, জুটিতে বড় রান, শক্তিমান বোলিং, পেসে নতুন বিপ্লব, চৌকস ফিল্ডিং, অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। টেস্টে নিজেদের সোনালী সময় যাচ্ছে। বলা হচ্ছে এটাই দেশটির সেরা টেস্ট দল, দেশটি বাংলাদেশ। ঠিক এমনই বিপরীত অবস্থানে দাঁড়িয়ে এখন পাকিস্তান ও বাংলাদেশ টেস্ট দল। আর তাই এবারও দুই টেস্ট সিরিজের ফলাফল হয়েছে যথারীতি বাংলাদেশ 2, পাকিস্তান 0। যথারীতি বলা এ কারণে যে পাকিস্তানের বিরুদ্ধে এমন সাফল্য বাংলাদেশের এটাই প্রথম নয়। 2 বছর আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নিজ মাটিতে ঢাকা ও সিলেটে 2 ম্যাচ সিরিজে বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেটের কাছে পাকিস্তানের ডবল ধোলাই। পরিসংখ্যান জানাচ্ছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশই একমাত্র দল যারা পাকিস্তানকে হোম অ্যান্ড অ্যাওয়েতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অস্ট্রেলিয়াও এ কাজটি করতে পারেনি। আর জিম্বাবুয়েকে টানা 4 টেস্টে হারানোর পর বাংলাদেশ দ্বিতীয় কোনো দলের বিরুদ্ধে এমন কৃতিত্বের নজির গড়ল। সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল 121 রান, বাংলাদেশের দরকার ছিল 3 উইকেট। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং পাকিস্তানের আশা বাঁচিয়ে রেখেছিল। শেষ 3 উইকেটে শেষ দিনে 121 রান তোলা অনেক দূরের পথ, কিন্তু রিজওয়ানের ফর্মে ফেরা ইনিংসে শেষ দিনে আরও নাটকীয় কোনো কিছু অপেক্ষা করছে কিনা সে দৃশ্যপট তৈরি হয়েছিল। পঞ্চম দিন সকালে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 15 মিনিট পর খেলা শুরু হলো। শুরুতেই পাকিস্তান আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালায়। শুরুর আধা ঘন্টায় 5টি বাউন্ডারি হাঁকিয়ে রিজওয়ান ও সাজিদ খান বাংলাদেশের টেনশন যেন বাড়িয়ে দিলেন। দুপাশ থেকে নাহিদ রানা ও তাসকিন আহমেদ বেশ দক্ষতার সঙ্গে দুই পাকিস্তানিকে সামাল দিচ্ছিলেন। স্কোরবোর্ডে পাকিস্তানের রান বাড়ছে আর মাঠে বাংলাদেশের ফিল্ডারদের শারীরিক ভাষা ও নড়াচড়ায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার আক্রমণের পরিকল্পনায় স্থির থাকেন। সাজিদ মাঝে নাহিদ রানার বলে একটা ক্যাচ তুলে দেন। ফলশ্রুতে নাহিদ রানা ও উইকেট কিপার পজিশন থেকে লিটন দাস এবং শর্ট ফাইন লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম 3 জনই ছুটলেন ক্যাচটা নিতে। আমি না, ও ধরবে এমন করতে করতে কেউই শেষ পর্যন্ত ক্যাচের নিচে এলেন না। নিশ্চিত ক্যাচ মাটিতে। দূরত্ব বিচারে মূলত ক্যাচটি তাইজুলেরই ধরা উচিত ছিল। সে দুঃখ অবশ্য খানিক বাদে ঘুচিয়ে দিলেন তাইজুল সাজিদ খানকে আউট করে। স্লিপে ক্যাচটি নিলেন শান্ত। পেস বিপ্লবের গান গাওয়া এই দলে স্পিনার তাইজুল ইসলাম সময়ে অসময়ে নীরব সাধক হয়ে পুরো দলের সাফল্যে অনন্য ভূমিকা রেখেছেন। সকালে সাজিদ খানের উইকেটের পতনেই মূলত পাকিস্তানের শেষের ধস শুরু। অপর প্রান্ত থেকে পরের ওভারেই শরীফুল পাকিস্তানের কফিনে যেন শেষ পেরেকটি ঠুকলেন। অফ স্ট্যাম্পের বাইরে পড়া তার বল কাট খেলতে গিয়ে মোহাম্মদ রিজওয়ান গালি অঞ্চলে ক্যাচ দেন। মেহেদী হাসান মিরাজ 2 হাত পেতে সেখানে দাঁড়িয়েছিলেন। ক্যাচ তার হাতে জমা হতেই বাংলাদেশ শিবির উল্লাসে ফেটে পড়ে। জয় তখন বাংলাদেশের জন্য অপেক্ষার প্রহর মাত্র। 166 বলে 94 রানে আউট হয়েও অনেকক্ষণ অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকেন রিজওয়ান, যেন মাঠ ছাড়তেই মন চাইছিল না। কারণ ভালোই জানা ছিল তার এ আউটেই যে শেষ পাকিস্তানের টিমে স্বপ্ন। ধীর পায়ে ড্রেসিং রুমে ফেরেন রিজওয়ান। আরেকদিকে বাংলাদেশের জয়ের পথে এগিয়ে চলে যেন রকেটের গতিতে। পরের ওভারেই তাইজুলের বলে খুররাম শাহজাদ ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তোলেন। ওয়াইড লংঅনে তানজিন হাসান তামিম ক্যাচটি নিতেই মাঠ, গ্যালারি এমনকি প্রেস বক্সেও আনন্দের উল্লাসের নহর বয়ে গেল। 2-0 মিশন সফল। দুর্দান্ত দাপটে টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন পথ চলার সুস্পষ্ট বার্তার ঘোষণা দিল। শেষ দিনের সকালে মাত্র 1 ঘন্টা 5 মিনিটে খেলা সাঙ্গ হওয়ার সংক্ষিপ্ত রূপ এমন। এ সময় খেলা হলো মাত্র 11.2 ওভার। পাকিস্তান যোগ করলো 42 রান, উইকেট হারালো 3টি। যে ইনিংসে বোলার হিসেবে কীর্তিমান হয়ে রইলেন তাইজুল ইসলাম। 120 রানে শিকার করলেন 6 উইকেট।
টেস্ট ইনিংসে 5 বা তার চেয়ে বেশি উইকেট শিকারের এটি তার 18তম কৃতিত্ব। টানা 4 টেস্টে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। 2 বছর আগে রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল 10 এবং 6 উইকেটে। এবার নিজ মাটিতে জিতল 104 ও 78 রানে। এ 4টি জয়ই বড় ব্যবধানে। 4 ম্যাচে এর প্রভাব, প্রতিপত্তি, কৌশল, পরিকল্পনা, ব্যাট বলের লড়াইয়ের সঙ্গে মানসিক যুদ্ধে জেতার পর সবকিছুতেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে থেকে জিতেছে বাংলাদেশ। অথচ কয়েক বছর আগেও ঠিক উল্টো অবস্থানে ছিল বাংলাদেশ। র্যাঙ্কিং, রেটিং পয়েন্টে উন্নতি, গেম রিডিং এর দক্ষতা, লড়াকু মানসিকতা, প্রভাবী পারফরমেন্সের ধারাবাহিকতা, একজোট হয়ে খেলার দলীয় সংহতি, খেলোয়াড়দের ওয়ার্ক এথিক্স, সর্বোপরি জেতার জেদ, এসব আনুষঙ্গিক বিষয় এক মুঠোয় নিয়ে এখন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই বলতে পারছেন, এই দলের অধিনায়ক হিসেবে আমি গর্বিত। টেস্ট দলকে নিয়ে পুরো বাংলাদেশই এখন তেমনই গর্বিত। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ 278 ও 310 10 উইকেটে, পাকিস্তান 232 ও 398 10 উইকেটে। ফল: বাংলাদেশ 78 রানের জয়ী, ম্যাচ সেরা লিটন দাস, সিরিজ সেরা মুশফিকুর রহিম। সিরিজে বাংলাদেশের ফল 2, পাকিস্তান 0। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।